সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচিত এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আসলে বক্তব্যের প্রস্তুতি ছিল না, আমাকে জাস্ট একটু আগে বললো যে বক্তব্যের একটা স্লট আছে। আমি হচ্ছে আয়েশা সিদ্দিকা মেঘলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়ছি, মাস্টার্সে 18-19 সেশন। চাকসুতে এজিএস নারী পদে নির্বাচিত হয়েছি শিবির সমর্থিত প্যানেল থেকে। একে একে 4টি বিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচন হয়েছে। তো সেখানে সবাইকে হচ্ছে আগে ছবিতে দেখতাম, আজকে সবার সাথে পরিচিত হয়েছে। যেমন ডাকসুতে যাওয়া হয়েছে, কিন্তু ডাকসু এবং চাকসুর ভাই আপুদের সাথে আজকে পরিচয় হয়ে ভালো লাগলো, সরাসরি দেখার সুযোগ হয়েছে। আসলে কেন্দ্রীয় সংসদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। তবে আমাদের ক্যাম্পাসগুলোতে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যারা হচ্ছে কোথায় ভুল ধরা যায় সেজন্য ওত পেতে বসে আছে। কিছু হইলেই কেন্দ্রীয় সংসদগুলোর দিকে আঙুল উঠে যায়, যে তারা মনে করে যে না, এটা তাদের আওতাধীন না, সে কাজ কেন করছে। আবার এমনও প্রশ্ন আসে যে যখন শিক্ষার্থীদের জন্য কাজ করি তখন তারা বলে যে কেন্দ্রীয় সংসদগুলোর কাজ তো হচ্ছে রাজনীতি করা। যখন ওখানে যাই তখন বলে যে না, আমরা তো হচ্ছে নির্বাচিত করেছি বিশ্ববিদ্যালয়ের জন্য, তো বিশ্ববিদ্যালয়ে কেন আমরা কাজ করছি না। তো একটা অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তার মধ্যেও আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। তবে ডাকসুকে দেখলে অনেক হিংসে হয়, তাদের এত বাজেট, তারা এত কাজ করতে পারতেছে, এত স্পন্সর তাদের, কিন্তু আমরা সেটা কিচ্ছু পারি না। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বাজেটও কম, স্পন্সরও পাই না। তারা হচ্ছে স্পন্সর, ডাকসুতে হচ্ছে জিনিসটা এমন যে তাদের জন্য স্পন্সর দেওয়ার জন্য বসে রয়েছে, আর আমরা গিয়ে পাই না। তা আমাদের সাথে যে বৈষম্যগুলো হয় সেটা হচ্ছে ডাকসুর যারা আছেন, যে সাদিক কায়েম ভাই, ফরহাদ ভাই যারা আছেন, তারা একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন। ওইখানে স্পন্সর গেলে আপনারা একটু এই পাশে পাঠিয়ে দিবেন যে না, আমাদের এখন অনেক আছে, আপনারা একটু ওই পাশে যান, একটু ব্যালেন্স করেন, আমরাও একটু কাজ করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।